আমি চাই আমার আনাস আপনার খেদমত করুক। নবীজি ছোট খাদেমকে কবুল করে নিলেন। ছোট্ট মানুষ বিদায় আম্মা জানদের ভিতরে যেতে পারতেন। ভিতরে যে আম্মা জানদের কাছ থেকে, নবীজির কাছ থেকে বিভিন্ন ফরমানটি হযরত আনাস তিনি আনা নেওয়া করতেন। হযরত আনাস বললেন, আমি আমার রাসূলের কদমে খেদমত করেছি 10 বছর বয়স থেকে, একটানা 10 বছর আমি খেদমত করেছি। আমার বয়স 20 বছর পর্যন্ত আমি টানা খেদমত করেছি। জীবনে কোনোদিন আমার রাসূল আমাকে একটা ধমক পর্যন্ত দেন নাই। আস্তে হলো কেন? জোরে বলেন। না না, আরো জোরে বলেন। 10 বছর ধরে নবীর খেদমত করেছি, জীবনে কোনোদিন রাসূল আমাকে একটা ধমক দেন নাই। তাহলে কত সুন্দর চরিত্র নবী শিক্ষা দিয়ে গেলেন। অর্ধতন এবং অধনস্থ ব্যক্তিদের সাথে কেমন আচরণ করা লাগবে নবী শিখাইলেন। নবী বলেন, আমার উম্মতেরা রে, মাহে রমজান আসলে তোমরা তোমাদের অনুগত কর্মচারীদের কাজ কমিয়ে দাও। তোমরা তাদের অনুগত কর্মচারীদের কাজ কমিয়ে দাও। তোমাদের বাড়িতে দাসীবাদী চাকর চাকরানি যদি থাকে তাহলে তাদের কাজকে হালকা করে দাও। সাবধান, তাদেরকে দিয়ে কোনো ভারী কাজ করাবে না, কঠিন কোনো কাজ তোমরা করাবে না। কিন্তু আপনি আজকে যদি দেখেন বাংলাদেশের শিশু শ্রম আছে, কি কথা কন না কেন, আছে না নাই? আমাদের দেশের শিশুরা, বাচ্চারা দোকানে, ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় কাজ করে। এখন প্রশ্ন, আমাদের দেশের ছেলেরা এতটুকুন বয়সে কাজ করবে কেন? রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা ডান বাম হয়ে গেল, কিন্তু শিশুদের জন্য তেমন বরাদ্দ হয় না কেন? তাদের স্কুল করা হয় না কেন? তাদের আবাস কেন করা হয় না? পথ শিশু, এতিম বাচ্চাদের জন্য আমাদের রাষ্ট্রের কি ব্যবস্থা আছে বলেন তো? রাষ্ট্র কেন তাদেরকে নিয়ে আশ্রয় দেয় না, তাদের চিকিৎসা দেয় না, তাদের লেখাপড়া কেন করায় না? হাজার হাজার কোটি টাকা বিভিন্ন খাতে যদি ব্যবহার হয়, তাহলে এই শিশুদের মানুষ গড়ার জন্য, আগামীর ভবিষ্যৎ গড়ার জন্য এই শিশুদের জন্য রাষ্ট্র কেন ব্যয় করবে না? কি কথা কর না কেন? রাষ্ট্রের দায়িত্ব ছিল এই শিশুদের জন্য আবাস তৈরি করে দেওয়া। যত এতিম পথ শিশু দরিদ্র আছে তাদের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে তাদের জন্য ভাতার ব্যবস্থা। এটা 1450 বছর আগে হযরত ওমর করেছিলেন। শুধু করেন নাই, মুসলিম খেলাফতে কোনো বাচ্চা জন্ম নিলে ওমরের খেলাফত থেকে তাকে ভাতা দেওয়া হতো। একসাথে বলবেন আল্লাহু আকবার। আর বিধবা হইলে, এতিম হইলে তাকে ডাবল ভাতা প্রদান করা হতো। একসাথে বলবেন আল্লাহু আকবার। আরে আজকে তো পশ্চিমারা বাচ্চাদের ভাতা দেয়। 1450 বছর আগে হযরত ওমর এই ভাতার ব্যবস্থা দেখাইয়া হযরত ওমর মুসলিম খেলাফতকে দেখাই দিয়ে গেছে যে রাষ্ট্র কিভাবে চালাইতে হয়। একসাথে বলবেন না মারহাবা। বাচ্চাদের অধিকার, এতিমের অধিকার, দুস্থের অধিকার, গরিবের অধিকার, এটা আল্লাহ রাসূল 1450 বছর আগে বাস্তবায়ন করে গেছে। নারীর অধিকার 1450 বছর আগে বাস্তবায়ন করেছে। আজকে পতিতাদেরকে শ্রমজীবীর মর্যাদা দিয়া নারীর অধিকার বাস্তবায়ন করাইয়া এই বদ ধার্মিকতা শয়তানি আমাদেরকে শিখাইতে হবে না। কথা বলেন ঠিক না বেটে? আমাদের আপনাদের প্রধান উপদেষ্টা যেটা করে দিয়ে গেছে, খুব ভালো কাজ করছে। হ্যাঁ, ভাবছেন বিরাট বড় বুজুর্গ। আমি প্রথম মসজিদে প্রথম দিনই বলছিলাম বেশি সুবিধা রইল না। হাজিরিন, ভালো করে শোনেন। কষ্ট হচ্ছে না আপনাদের? আচ্ছা, নারীদেরকে পতিতাবৃত্তির জন্য শ্রমজীবীর মর্যাদা দেওয়ার কোনো দরকার আছে? ওনার কি প্রয়োজন ছিল? ওনার প্রয়োজন ছিল যে সমস্ত নারীরা পতিতাবৃত্তি করে ওদের কর্মসংস্থান বের করে দেওয়া। আসতে কইলেন কেন? জোরে বলেন। ওদের কাজের ব্যবস্থা করে দেওয়া। উনি তা না করিয়া আরো পতিতাবৃত্তি করার জন্য ওনারা কি করে দিলেন? নারীর অধিকারের কথা বলিয়া পতিতাদেরকে আরো বলে দিলেন তোমরা পতিতাবৃত্তি করো, অসুবিধা নেই। আমরা সলাকলা বুঝি না কিছু না। দুনিয়ার এত কিছু বুঝি আর এত বুঝি না।
ও মুসলমান, ভালো করে শোনেন, কি বলবো, দুঃখের সাথে কথাগুলি বলছি। আজকে আমাদের সমাজ এত নির্মমতায় পৌঁছে গেছে। আজকে একটা ভিডিও দেখে খুব গা শিউরে উঠলো। খুলনাতে এক রিক্সা চালককে প্যাসেঞ্জার এসে এক ডাকাত হাতুড়ি দিয়ে তার মাথা পিটিয়ে হত্যা করে রিক্সা নিয়ে গেছে। একটা রিক্সার দাম কত বলেন? একটা রিক্সার দাম কত? না অটো রিক্সা, না ওই রিক্সা, না নর্মাল অটো রিক্সা, যেটা আগে পাও দিয়ে যেটা রিক্সা চালাইতো, এখন ওটার নিচে একটা অটো মেশিন লাগাই দিয়ে ওটারে অটো রিক্সা বানায় লাগছে। এটার দাম কত? 50-60 হাজার। তো 60 হাজার টাকার জন্য একটা জীবন চলে গেল। আহা, ওই গরিব মানুষটা তার সন্তানের খাবার নিয়ে যেত, তার স্ত্রীর জন্য ভরণ পোষণ নিয়ে যেত, হাতুড়ি দিয়ে পিটাইয়া তাকে হত্যা করে মাত্র 60 হাজার টাকার একটা রিক্সা এই ডাকাত তাকে নিয়ে চলে গেল। এই ডাকাতগুলি কারা জানেন? ওরা নেশাগ্রস্ত। কি কথা কর না কেন? যদি নেশাগ্রস্ত না হয় তাহলে মাত্র 60 হাজার টাকার জন্য একজন মানুষের জীবন এইভাবে কাটতে পারে না। এই নেশাগ্রস্তরা এইভাবে কত মানুষের জীবন কেড়ে নিয়েছে। কিন্তু আজও পর্যন্ত নেশাকে দাফন করার জন্য আজও পর্যন্ত কোনো সেই সিস্টেম তৈরি করা হলো না। বাংলাদেশে নেশা বিক্রি করে কারা? যারা বিক্রি করে, যারা বিক্রি করতে সাহায্য করে, এরা সবাই রাষ্ট্রের শত্রু, সমাজের শত্রু, মানবতার শত্রু, দ্বীনের শত্রু, ইসলামের শত্রু, মানুষের শত্রু। কথা বলেন ঠিক না বেটা? মানুষের শত্রু, ওরা রাষ্ট্রের শত্রু, ওরা আমাদের শত্রু, ওরা মানবতার শত্রু। কথা ঠিক আছে কিনা? কত নেশার কারণে কত মার ইজ্জত নষ্ট হয়েছে। এই নেশাগ্রস্তদের কারণে কত সন্তান মা হারা হয়েছে। এই নেশাগ্রস্তদের কারণে কত মানুষ খুন হয়েছে, তার কোনো হিসাব আজও পর্যন্ত দেওয়া যায় নাই। তারপরে দেশের নেশা ওপেন বিক্রি হয়। গাঁজা, কি কথা কর না কেন? গাঁজা ওপেন বিক্রি হয়, ইয়াবা ওপেন বিক্রি হচ্ছে। মুসলমান খুব মনোযোগ দিবেন। রাজনগরবাসী, আমরা কবে পরিবর্তন হব জানি না। 85% মুসলমানের দেশ। আল্লাহ এই জমিন ওলিরা এসেছিলেন, কত ওলি আসছেন, কত ওলিরা কত কষ্ট করে এই জমিনে কালেমার দাওয়াত দিয়েছেন। ওলিদের কালেমার দাওয়াত দিতে কত কষ্ট হয়েছিল তার একটা বাস্তব উদাহরণ দেই। বাংলাদেশে যারা চিন্তা করলো আমরা ইসলামের অনেক বড় খেদমত করেছি, ভালো কথা, তাদেরকে বলবো, এতই যদি ইসলামের খেদমত করে থাকেন তাহলে আপনারা একটু দয়া করে উত্তর কোরিয়া চলে যান। কোন জায়গা? উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের নাম কি? এই তুই এদিকে 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 দাঁড়া, তোর চুলের কাটিং তো একবার উত্তর কোরিয়ার কাটিং। দাঁড়া 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 দাঁড়া, অসুবিধা নেই, দাঁড়া। কাটছিস তো কাটছিস, আমার কিতা করার আছে? কিছু করার নাই। আর উপর তো ওটা আমি বুঝে লাইছি, তুই কাটিং তো একবারে কিং জং উনের কাটিং দিয়ে লাইছ। এটা নাম হলো বাটি কাটিং নাকি? না কোন কাটিং এটা? হ্যাঁ, সোলেমানি কাটিং। ই রে, সোলেমান আলাইহিস সালামের নাম দিস নে রে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওটা কিম জং উন কাটিং, উং কাটিং দিস, উং কাটিং। তো কিম জং উনের মতো চুলের কাটিং। আমি দেখি ঘটনা কি, ও এই কাটিং দিল কে? আচ্ছা যা, কিম জং উনের দেশে নাস্তিক, ওরা কমিউনিস্ট, ওরা আল্লাহ, খোদা, যিশু, ভগবান, রাম, রামায়ণ, হরে কৃষ্ণ কিচ্ছু মানে না। বুঝতে পারছেন? ওরা বৌদ্ধ টদ্দ, ওই শিখ মিখ কিচ্ছু ওরা মানবে না। ওদের দেশে কোনো ধর্ম নাই, কোনো মসজিদ, পাগোডা, মন্দির কিচ্ছু নেই। ওদের সর্বোচ্চ নেতা হচ্ছে কিম জং উন। ও যদি বলে আজকে জীবন দিয়ে দিতে হবে, তাহলে দেখবেন ওই লক্ষ লক্ষ কোটি কোটি কোরিয়ানরা জীবন দিয়ে ফেলবে, এরকম মারাত্মক। তো ওর দেশে যদি ইসলাম প্রচারের জন্য কিছু লোক পাঠানো যায়, তো মিসাইলে বাইন দেয়, সুইচ টিপে দিবে, একবারে যাও গে, যাও সাগরের ভিতরে যে এবার দাওয়াত দাও। কিম জং উনের উত্তর কোরিয়াতে কালেমার দাওয়াতটা যেমন কঠিন, গৌর গোবিন্দের দেশে কালেমার দাওয়াত ওইরকম কঠিন ছিল। সেই দিনে মৃত্যুর সম্মুখে দাঁড়িয়ে
শাহজালাল এমনই 360 আউলিয়া এই জমিনে কালেমার দাওয়াত দিয়েছিলেন। আর সেই ওলিদের নাম, সেই ওলিদের মর্যাদার চ্যাপ্টার যদি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বোর্ড থেকে, বই থেকে যদি তাদের নামের সেই মর্যাদার কথা বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে বুঝতে হবে যে বাংলাদেশের এই আল্লাহর ওলিদের নাম, তাদের মর্যাদা যদি বই থেকে বাদ দেওয়া হয়, তাহলে বুঝতে হবে এটা ওলিদের সাথে অনেক বড় বেঈমানি করা হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? যেমনি তাকবীর দিলেন মনে ডরাই ডরাই দিলেন, ডরায়েন না, একসাথে বলে নারে তাকবীর, নারে রিসালাত। ওলি আল্লাহর শত্রুরা যেমনি বলেছে ডরাচ্ছেন, ওয়াজ তো আমি করছি, অনলাইন অফলাইনে আমারও যাবে, আপনাদের তো আর ধরত না, ধরলে আমারই ধরবো। হুজুর আপনি কি তা কইলেন? আচ্ছা না, আমি তো উত্তর দিতাম একসাথে। ওলি আল্লাহর শত্রুরা, জমিন ওলিদের কথা কর না, ঠিক আছে কিনা? জমিন কাদের? কাদের জমিন? কাদের জমিন? ওলিরা যে ইসলাম দিয়েছে এটাই সঠিক ইসলাম। কথা বলেন ঠিক কিনা? নতুন করে 8 টাকার তারাবি আমাদের দরকার, ওটা ডুপ্লিকেট। ওটা কি? ভেজাল, ভেজাল, ভেজাল। ওটা ফরমালিন যুক্ত। ওরা দেশের রোহিঙ্গা, কথা ঠিক আছে নি? ওরা দেশের কি? রোহিঙ্গা, রোহিঙ্গা। ওই তো নি, ওই বই বই ইনশাআল্লাহ, ওই বই ইনশাআল্লাহ। শাহ গলাটা ভিজাইল। শোনেন, দুঃখের সাথে আজকে কথাগুলি বলতে হচ্ছে। আচ্ছা, আমাদের বইয়ের ভিতরে ওই খরগোশ আর কচ্ছপের কিচ্ছা আছে না? যদি এটা কিচ্ছা, কিন্তু এর ভিতরে একটা শিক্ষণীয় বিষয় আছে। একটা শিক্ষার জন্য কিন্তু এই ঘটনাটাকে লেখক সাজিয়েছে। কথা ঠিক আছে কিনা? এই কথাটা কি? মন্থর গতিতেও হলেও লক্ষ্যে পৌঁছানো সম্ভব যদি উদ্দেশ্য সুন্দর থাকে। এই শিক্ষার মূল প্রতিপাদ্য হলো এটা, যদি আপনি লক্ষ্যে পৌঁছাইতে পারেন, সেটা যদি মন্থর গতিতেও হয়, তাহলে আপনি লক্ষ্য যদি স্থির থাকে, তাহলে আপনি গন্তব্যে পৌঁছাইতে পারবেন। এই খরগোশ আর কচ্ছপের গল্পের মূল শিক্ষা হচ্ছে এটা, যে আপনি মন্থর গতিতে অর্থাৎ ধীরেও যদি অগ্রসর হতে থাকেন, কিন্তু লক্ষ্য এবং উদ্দেশ্য যদি আপনার সুন্দর থাকে, ঠিক থাকে, তা আপনি লক্ষ্যে পৌঁছাইতে পারবেন। এটা হলো এই খরগোশ এবং কচ্ছপের গল্পের মূল সারাংশ এবং বুঝার বিষয়। যে গল্প থাকুক আমাদের আপত্তি নাই, গল্প সুন্দর এবং উদ্দেশ্য সুন্দর। এত গল্পের ভিড়ে আল্লাহর ওলিদের মর্যাদার কথা একটা পৃষ্ঠা কি ওলিরা বই সাবজেক্টের ভিতরে পায় না? কথা কর না কেন? পায় না? ওরা সাবজেক্ট থেকে কেটে দিবে। বলেন কোরআন থেকে কাটতে পারবে? একসাথে বলেন পারবে? সহিহ হাদিসের কিতাবে আল্লাহ রাসূল হাদিসের কিতাবে ওলিদের মর্যাদার কথা লেখছে, এটা কি কাটতে পারবে? তো পাগলের সুখ মনে মনে রায়তলি তার আগুনে। কথা ঠিক আছে? পাগল দেখবেন খুব মনে মনে সুখ, বিরাট সুখী, হোক আমি এদেশের প্রেসিডেন্ট, ওর মতো এদেশের সুখী আর দুনিয়াতে কেউ নাই। ও বিরাট সুখী, ও ডাইনে বামে সামনে পিছনে কোনো চিন্তা নেই। ও হাঁটবে, গান গাবে, কানবে, ফিডাবে। একসময় দেখবেন উপতে পড়ে রয়েছে, চিতে শুয়ে রয়েছে, গাছের নিচে বসে রয়েছে, কি খাবে না খাবে ওই চিন্তা নেই, একবারে চিন্তা মুক্ত। এই জন্য পাগলের শরীরে দেখবেন অসুস্থতা আসে না। ওর ডায়াবেটিস নাই, হার্টের সমস্যা নাই, প্রেশারের সমস্যা নাই, কিডনি বসে না, ওর শরীরে ঘা হয় না, চুলকানি হয় না, দেখবেন ফ্রেশ। কি কথা কর না কেন? 1 মাস পর্যন্ত গোসল করে না, ওর শরীরে কোনো অ্যালার্জি নেই, ওর কোনো চিন্তা নেই, নিশ্চিন্তে থাকে। এই জন্য ওর সুখী। টেনশন হচ্ছে মানুষের এমন এক রোগের প্রধান উৎস, যেই টেনশন করলে মানুষের শরীরের সমস্ত রোগ একসাথে দানা বেঁধে বাসা বেঁধে শরীরের ভিতরে বসে থাকে। এই জন্য টেনশন যদি মুক্ত হইতে চান, তাহলে একটা ওষুধ আজকে দিয়ে যাব, নেবেন? জোরে বলেন নেবেন? একসাথে বলেন আল্লাহু আকবার। রাসূল করিম মন বেজার, নবীজির কি বেজার? মন বেজার। দেখেন আল্লাহ তার রাসূলকে কিভাবে খুশি করে।
মন বেজার। তা আমাদের প্রিয়জনের যদি মন বেজার হয়, তাহলে দেখবেন আরেকজনের মনটা খুশি করার জন্য তারে বিভিন্ন ধরনের চেষ্টা করে যে সে যাতে খুশি হয়, মনটা যাতে ভালো লাগে, সে যাতে বেজার না হয়। তা আপনার আল্লাহ রসুলের মন বেজার, আল্লাহ ডাক দিলেন, মেহবুব নবী আমার মন বেজার কেন? আল্লাহ রসুল বলেন, রব্বি, আপনি মুসারে কালিমুল্লাহ, ঈসারে রুহুল্লাহ, ইব্রাহিম রে খলিলুল্লাহ, আদম রে সফিউল্লাহ, ইসমাইল রে জবিহুল্লাহ বানাইলেন, আমার কি দিলেন? আরো জোরে আল্লাহ ডাক দিলেন, মেহবুব, মেহবুব বানাইলাম, হাবিবুল্লাহ বানাইলাম, আপনাকে হাবিবুল্লাহ। কাউকে কোনোদিন হাবিবুল্লাহ বানাই নাই, কোনোদিনও হাবিবুল্লাহ বানাবো না। আপনাকে হাবিবুল্লাহ বানাইলাম, হাবিবুল্লাহ বানাইলাম, হাবিবুল্লাহ বানাইলাম, হাবিবুল্লাহ। ও আপনি আমার মেহবুব, আপনি যা চাবেন আমি আল্লাহ আপনাকে তাই দিব। আমি আপনাকে সব সময় খুশি করি। নবীজি সন্তুষ্ট হয়ে গেলেন, আনন্দিত। ডাক দেয়া বলেন, আল্লাহ তুমি তো আমার হাবিবুল্লাহ বানাইলা, কিন্তু আমার উম্মতের তুমি কি দিলে? আল্লাহ আমার তো উম্মত আছে, আমার উম্মতরে তুমি কি দিলা? আল্লাহ ডাক দেয়া বললেন, মেহবুব আপনার উম্মতরে এমন একটা জিকির আমি দেব যা কোনো উম্মতকে আমি দেই নাই, আর কোনোদিন কেউ পাবে না। কোন উম্মতকে আমি ইতিপূর্বে আর কোনোদিন এই জিকির খানা দেই নাই। আপনাকে একটা জিকির দিয়ে দেব মেহবুব আমার। সেই জিকির হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার সাথে বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনার এই জিকির আমি দিছি মেহবুব, আপনার উম্মতের এই জিকির আমি দিলাম। নবীজি শুনে যান, এই জিকিরের মর্যাদা হলো কানজুম মিন কুনুজিল আরশ। এটা আরশে মুআল্লার একটা গুপ্তধন আপনার উম্মতকে দিলাম। কোন উম্মতকে এই গুপ্তধন আমি দেই নাই, কিন্তু আপনার উম্মতের গুপ্তধন আমি দিয়ে দিলাম। সুনান তিরমিজি কিতাবুল আজকারে বাবু ফাদাইলু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই বাবের ভিতরে হাদিসখানা নবীজির হযরত ইমাম তিরমিজি লিখেছেন। আল্লাহর নবী বলেন, আমার উম্মতরা ফজরের নামাজের পরে আমার যে উম্মতি জিকিরখানা অধিক পরিমাণে করবে, আল্লাহ তাকে 99 প্রকার বালা থেকে বাঁচাবে, 99টা মুসিবত থেকে আল্লাহ বাঁচাবে। সবচাইতে ছোট মুসিবতের নাম হলো চিন্তা রোগ। চিন্তা রোগ, টেনশন, টেনশন। যাদের বেশি পরিমাণে টেনশন আসে, অনেক পরিমাণে চিন্তা আসে, চিন্তায় চিন্তায় অন্তরে দানা বেঁধে থাকে, আপনারা ভয় নেবেন না। ফজরের নামাজের পরে আপনারা 100 বার দুরূদ শরীফ পড়বেন, এরপরে 500 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন, এরপরে আবার 100 বার দুরূদ শরীফ পড়ে আগে পরে আল্লাহ রসুলকে দুরূদ হাদিয়া পাঠাবেন। তার মাঝখানে আল্লাহর জিকিরখানা আপনি আদায় করবেন। আল্লাহর কসম করে বলি, ওই মালিকের কসম করে বলি, আপনার চিন্তা রোগ নামক এই রোগটা চিরদিনের জন্য আপনার অন্তর থেকে চলে যাবে। আপনার সন্তান নিয়ে চিন্তা হবে না, দুনিয়া নিয়ে চিন্তা হবে না, আখিরাত নিয়ে চিন্তা হবে না, কবর নিয়ে চিন্তা হবে না, মৃত্যু নিয়ে চিন্তা হবে না, অ্যাক্সিডেন্ট নিয়ে চিন্তা হবে না, কঠিন কঠিন রোগ নিয়ে চিন্তা আসবে না, আপনার শস্য শ্যামল ফসল অর্থ করে নিয়ে চিন্তা আসবে না, আপনার দুনিয়াদারি নিয়ে কোনো চিন্তা আসবে না, আপনার মনের উৎফুল্লতা বেড়ে যাবে। এটা এমন একটা রোগ। আরেকটু বলে দিয়ে যাই, যদি কখনো কঠিন ঘোর মুসিবতের মধ্যে পড়ে যান, কঠিন বিপদের মধ্যে পড়ে যান, তাহলে এই আমলটা এশার নামাজের পরে, জোরে বলেন কোন সময়? এশার নামাজের পরে এই আমলটা 100 বার দুরূদ শরীফ আপনি পড়বেন, এরপরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 499 বার পড়বেন।
আর একবার পড়বেন আলিউল আজিম সহ পরিপূর্ণটা একবার আপনি পড়বেন 499 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন। একবার পরিপূর্ণ আদায় করে এরপরে আরো 100 বার দুরূদ শরীফ পড়বেন এশার নামাজের পরে। এরপরে রব্বে কারীমের দরবারে আপনি হাত বাড়ায় দিবেন। হাতটা তো বাড়াবেন, চোখের পানি ছেড়ে দিবেন। ওই আমলের উসিলায় আমার মালিক আপনার হাত কখনো খালি ফেরত পাঠাবে না, খালি ফেরত পাঠাবে না। একবার জোরে বলা যাবে কে মারহাবা। দাবি একটা ইবাদত শিখিয়ে দিয়ে গেলাম। যদি কোনোদিন মুসিবতগ্রস্ত হয়ে যাবে, বিপদে পড়ে গেছেন, বিদেশে কাগজ হয় না, শুধু ঘুরতেছে কাগজ হয় না, এরকম একটা আমল করে বসবেন। বিপদে বিদেশে মুসিবতে পড়ে গেছেন, এই আমলটা করে বসবেন। দেশে মিথ্যা মামলার মধ্যে পড়ে গেছেন, মামলা যায় না, তাকদীরের বুড়াই সরতেছে না, তখন এই আমল করে রবের দরবারে হাত বাড়াবেন। দেখবেন অটোমেটিক গায়েবী মদদে আল্লাহর সাহায্য নাজিল হয়ে যাবে। কোথার থেকে এসে আপনাকে কে সাহায্য করবে আপনি নিজেও জানবেন না। একসাথে বলা যাবে না মারহাবা। এই আমলটা আমার পীর মুর্শিদ ফজরের নামাজের পরে আপনারা শিখাই দিয়ে গেছেন। এটা তরিকায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদের একটা সবক। একসাথে বলা যাবে মারহাবা। তরিকায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়ার ফজরের নামাজের পরে একটা সবক, একটা ওজিফা, একটা সবক। তরিকায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়ার ফজরের নামাজের পরে একটা সবক। এটা প্রতিনিয়ত আপনার পীর মুর্শিদ আপনারা একবার এমন ভাবে হুকুম দিবেন, বাবা এটা না করে কখনো ঘর থেকে বের হবেন না। কিন্তু দুঃখের বিষয় আপনার অনেক পীর ভাইরা এটা আদায় করে না, আপনার অনেক পীর বোনের এটা আদায় করে না। হুজুর হুকুম দিয়েছেন বাবা কখনোই আমলটা না করে ঘর থেকে বের হবেন না, মসজিদ থেকে বের হবেন না, ফজরের নামাজ পড়ে এই ওজিফা করে তারপর আপনি বের হবেন। আপনি সারা দিন পরের দিন ফজর পর্যন্ত আপনি ঘুরবেন। আল্লাহ আপনাকে এমন রহমতের চাদর দিয়ে নিরাপত্তা দিয়ে বেষ্টন করে রাখবে যে আপনার শত্রু আপনার কিছু করতে পারবে না, রাস্তাঘাটেও বিপদ আসবে না, মুসিবত আসবে না, তকদিরের বড়াই হবে না, আসমানি গজব আসবে না, জমিনি বালা আসবে না। আপনার আল্লাহ এমন ভাবে হেফাজত করবে, চিন্তা রোগ নামক কোনো রোগ থাকবে না। কঠিন কঠিন বালা থেকে আল্লাহ আপনারা বাঁচাবে, মুসিবত থেকে বাঁচাবে, কঠিন কঠিন মুসিবত থেকে আল্লাহ আপনারা গায়েবী মদদ দিয়ে সাহায্য করবে। বলা যাবে না মারহাবা। প্রত্যেক ওলিরাই আপনার বাঁচার রাস্তা দেখাই দিয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? প্রত্যেক ওলিরাই বাঁচার রাস্তা দেখাই দিয়ে গেছে, কিন্তু আমরা ওলিদের কথা মানি না। কথা ঠিক আছে নি? আমরা ওলিদের কথা মানি না। আপনারা এমন এক ইবাদত সবক আজকে দিয়ে গেলাম, আপনি যেই হন না কেন মুসিবতে পড়ে সবক যদি আদায় করতে পারেন তাহলে কামিয়াব হয়ে যেতে পারবেন। কানজুম মিন কুনুজিল আরশ, এটা আরশে মুআল্লার একটা গুপ্তধন। প্রিয় উপস্থিতি হাজিরিন, বেশি লম্বা বাড়াবো না, আলোচনা দীর্ঘায়িত হবে, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। বাপ আমার, বন্ধু আমার, বলছিলাম সামনে মাহে রমজান আসতেছে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো তোমরা ভয় করো। হযরত ওমরের কথা বলছিলাম। হযরত ওমর বাইতুল আকসায় রশি ধরে টেনে টেনে যাচ্ছে, মনে আছে নি আপনাদের? হযরত ওমর বাইতুল আকসায় উটের রশি ধরে টেনে টেনে যায়। হাজার হাজার খ্রিস্টানরা দাঁড়িয়ে আছেন, হাজার হাজার লক্ষ খ্রিস্টান দাঁড়িয়ে আছেন ওমরকে দেখার জন্য। যার এত নাম ধাম শুনেছি বিশ্বজোড়া, যার নাম, যার এত বড় বিজয়ের গল্প শুনেছি, আজকে আমরা তার সচোখ দিয়ে দেখব। দেখতেছে একজন ব্যক্তি উটের রশি ধরে টেনে টেনে আসে, আর একজন ব্যক্তি উটের পিঠের উপরে চড়া আছে। মুসলমান সেনাপতি বললেন, আমাদের খলিফা এই উটের বাহনেই চড়ে আসতেছে। কিন্তু সবাই হতবাক, খলিফার ডানে বামে সামনে পিছনে কোনো গার্ড নাই, কোনো সেনাবাহিনী নাই, কোনো লোকজন কিচ্ছু নাই, শুধু খলিফা আর খলিফার গোলাম দুইজনে উটের পিঠে চড়ে আসতেছে। খ্রিস্টানরা বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল, এটা কি করে সম্ভব, মুসলমানদের আমির আসতেছে। যখন উট ধীরে 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 রশি টেনে টেনে বাইতুল আকসার দরজার সামনে
লক্ষ লক্ষ খ্রিস্টানের মাঝে মুসলমানরা স্লোগান দিল খলিফাতুল মুসলিমিন এসে গেছে। তো খ্রিস্টানরা মনে করছে যিনি উটের পিঠে চড়ে আছে তিনি খলিফা, কিন্তু মুসলমানরা কয় না, যিনি উটের পিঠে চড়ে আছে তিনি খলিফা না, যিনি উটের রশি ধরে টেনে আনছেন তিনি খলিফা। জোরে 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 জোরে। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলিম। গোলাম উটের পিঠে বসে বসে কাঁদতেছে, আমি খলিফা না, আমি খলিফা না, আমি উনার গোলাম, যিনি রশি ধরে রেখেছে উনি খলিফা। খ্রিস্টানরা কাহা, আমরা আর বুঝার বাকি নেই। সেই দিন উপস্থিত হাজার হাজার খ্রিস্টান বাইতুল আকসার সামনে হযরত ওমরের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। শুধু তারা বর্ষতা, শুধু তারা সারেন্ডারের পত্রটাই হাতে দেয় নাই, সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে বললেন, মুসলমান আমিরের যদি আদর্শ হয়ে থাকে, মুসলমান আমিরের যদি নীতি হয়ে থাকে, তাহলে এরাই পৃথিবী শাসন করবে, এরাই পৃথিবীর সেরা, এরাই পৃথিবীর শ্রেষ্ঠ। সেই দিন হযরত ওমরের আদর্শ দেখে হাজার হাজার মুসলমানরা কালেমা পড়ে, হাজার হাজার খ্রিস্টানরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বাইতুল আকসা মুসলমানদের বিজয় হয়ে গেল। আমরা সেই মুসলিম, আমরা মূলত আজকে আদর্শ হারিয়ে ফেলেছি, আমরা রসুলের আদর্শ নাই। আমার অনেকেই কয় বাংলাদেশের মতো সেরা মুসলমান দুনিয়ার কোথাও নেই। আমি কই হ্যাঁ, এরা খুব দামি মুসলমান, দোকানে বাকি খাইলে টাকা ফেরত দেয় না। না টাকা দেয় না তো। দোকানদার যদি কেউ থাকেন হাত বাড়ান তো, যারা দোকানদার আছেন হাত বাড়ান, আসেননি? হাত উঁচা করে রাখেন দোকানদার ভাইরা, যারা দোকানদার আছেন হাত উঁচা করে রাখেন। বাকি সারা দোকান আসেনি, আসেনি? কতজনের কাছে যে দোকানদারের টাকা পাবে তার হিসাব নেই। কিয়ামতের ময়দানে হাত নামা যদি হাল খাতা দিয়ে বসে তাহলে বহুজনে ধরা খেয়ে যাবে। আমি বললাম হ্যাঁ, আমরা বাঙালি খুব শ্রেষ্ঠ মুসলমান, খুব দামি মুসলমান। 500 টাকা দিলে মৌলভীবাজারের আদালতে যায় মিথ্যা সাক্ষী দিয়ে আসবে। কথা ঠিক আছে নি? আর বিরিয়ানির প্যাকেট একটা ধরাই দিয়ে সারা রাত মিছিল করানো যায়। মার্কা আসেনি রে? আছে। কোন সে মার্কা? কলস। আরো জোরে কলস। এদিকে কলস আছে নাকি আবার? তাহলে ঠিক আছে, তাহলে আমার কলস লাগবে। হুজুর আমার মিছিল দিয়েছে, আমার পক্ষে মিছিল দিচ্ছে। সারা মাস ধরে কলস কলস করে চিল্লিয়েছে। পরে ভোটের 2 দিন আগে এসে বদনা এলাকায় কি তারে ভোট কয়টা আছে? 5টা আছে। 5,000 লয়ে যায়। একবার ভোটের দিন প্রথম মুক্তি যাই 5 মার্কে একবার প্রথমে ঢুকে বদনা মার্কে ধারাম ধারাম করে মেরে দিচ্ছে। মেড ইন বাংলাদেশ। এগুলি নীতি আমাদের পরিবর্তন করার দরকার, নাহলে বিপদ আছে। ভোট দিবেন ভালো ব্যক্তি দেখে, উপযুক্ত ব্যক্তি দেখে ভোট দিবেন, যে দেশ ও দশের উপকারে কাজে লাগবে, যে গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে দাঁড়াইতে পারবে, যে গান জুটি হিরোইনচি মদখোর জুয়াখোর সন্ত্রাস চোর ডাকাত এই দেশের মাটির নিচে দাফন করতে পারবে, ওরকম ব্যক্তি দেখে সিল মেরে দিবেন। কথা ঠিক আছে কিনা? ওরকম ব্যক্তি দেখে সিল মেরে দেন, অসুবিধা নেই। তাহলে আপনাদের এলাকা সুন্দর থাকবে, ভালো থাকবে। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আমাদের পরিবর্তন করে দিক। জোরে বলেন আমিন। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দেন, কথাগুলি শোনেন। লম্বা বাড়াবো না, রাত গভীর হয়ে আসতেছে, কষ্ট বাড়বে আপনাদের, তাবারও ঠান্ডা হয়ে যাবে। খুব মজার সিন্নি হয়েছে আজকে, আমি নিজেও খাইয়ে আসছি, একটু টেস্ট করে দেখলাম না ভালোই হয়েছে, মজার সিন্নি হয়েছে আলহামদুলিল্লাহ। সিন্নি বালা জিনিস, খাবেন। এই সিন্নির ভিতরে উপকার আছে। অনেকে কয় সিন্নি বেদাত, আমি কই তোর জিন্দিগি বেদাত। কপাল পুরা বদনসিব, তোর বরাতেও নাই, তোর মুসল্লিও বরাতে নাই। কি কথা ঠিক আছে কি?
আমাকে তোর বরাতেও নাই, তোর মুসল্লির বরাতেও নাই, বেটা বেআক্কেল, তোর জিন্দিগি বেদাত, কপাল পোড়া, বদনসিব। আচ্ছা আপনাদেরকে আজকে একটা প্রশ্ন করি, আমরা যত সুন্নিদের যত মাহফিল হয়, সুন্নিদের এই 100 মাহফিলের ভিতরে 99টা মাহফিলে সিন্নি হয়, কথা ঠিক আছে না? 100 মাহফিলের ভিতর 99টা মাহফিলে কিতা হয়? সিন্নি হয়, তাবারুক হয়। তো এই তাবারুক হলে কি এই বাংলাদেশের যমুনা গ্রুপের মালিক আমরা তাবারুক খাইতে আসেনি, বসুন্ধরার মালিক আসেনি, এমপি সাহেবরা আসেনি, চেয়ারম্যান সাহেবরা আসেনি, মৌলভীবাজারে যারা বড় বড় ধনী আছে তারা আসেনি, তারা আসেনি। তা আসে কারা? মধ্যবিত্ত, নিম্নবিত্ত, কথা ঠিক আছে কিনা? আর কিছু আসে যারা ইসলাম প্রিয়, ধনী হলেও তারা মাহফিল শুনতে পছন্দ করে, ভালো লাগে, তারা এসে বসে, তারা একটু পর পাইলে নেয়, নালি চুপচাপ বসে থাকে, কথা ঠিক আছে না ভাই? তারা বসে থাকে, তারা ভদ্র মানুষ, তারা চুপচাপ করে বসে থাকে, যে যদি বরাতে থাকে তো পাবো ইনশাল্লাহ। তো সিন্নি মধ্যবিত্ত নিম্নবিত্ত কিছু মানুষ পায়, সাথে শুধু মানুষই পায় না, কিছু গরিব মানুষেরও বরাতে আসে, ভাব, কথা ঠিক আছে না? শুধু গরিবরা পায় না, কুকুরে পায় না, কতক্ষণ না কেন, কুকুরে পায় না, বিড়ালে পায় না, কীট পতঙ্গে পায় না, কিছু পাখিরাও পায়। তাহলে বুঝতে হবে যে আপনার এই রিজিকের বদৌলতে অনেকগুলি সৃষ্টি কিছু না কিছু রিজিক পায়, এটা ভালো বল। এই জন্য আল্লাহ বলেন, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীনি ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীমা ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। নবী আখিরাতকে যারা অস্বীকার করে, পরকালকে যারা অস্বীকার করে, আপনি তাদেরকে দেখেছেন, তারা এতিমকে খাদ্য দানে অনুৎসাহিত করে, মিসকিনকে খাদ্য দানে তারা অনুৎসাহিত করে, গরিব এতিম মিসকিনকে খাদ্য দানে যারা অনুৎসাহিত করে, আপনি দেখবেন তারা আখিরাতকে অস্বীকার করে। এই জন্য তারা, আমি এই জন্য বলছি, ও পুরা জিন্দিগি বেদাত, পুরা জিন্দিগি বেদাত। আমি মালয়েশিয়ার মালাক্কাতে চাইনিজদের প্রথম মসজিদ দেখার জন্য গেলাম, তো নামাজ পড়ে বের হয়েছি, দেখি টেবিলের উপর অনেক কলা। জিজ্ঞেস করলাম কলা কেন? বলে কলা আছে, কফি আছে, চা আছে, পানি আছে, বিশুদ্ধ পানি। প্রত্যেক মসজিদে মালয়েশিয়া, থাইল্যান্ড, তারপর আপনার কম্বোডিয়া, লাওস, ফিলিপাইন্স, ইন্দোনেশিয়া, ব্রুনেই, এই সমস্ত অঞ্চলগুলিতে, ইন্দো প্যাসিফিক অঞ্চলগুলিতে বিশেষ করে এই মেহমানদের একটা চমকপ্রদ প্রথা তাদের এখনো টিকিয়ে রাখছে। আমরা যে কালকে বরাতের রাত গেছে, হালুয়া রুটির বিরোধিতা করে দিয়ে আমার দেশের কত মানুষের যে তকদিরে হালুয়া রুটি শেষ করছে তার কোনো হিসাব নাই, কথা ঠিক আছে না বা? হালুয়া রুটি কি খালি মানুষে পায়, কুত্তায় পায় না? তাহলে অনেক কুকুরের রিজিক যারা নষ্ট করছে, কিয়ামতের ময়দানে তাদেরকে আল্লাহ দাঁড়া করাবে যে আমার মাখলুকের রিজিক তোমরা নষ্ট করছিলে, হিসাব দিয়ে যাও। একটা কুত্তার হিসাব দিয়েও তারা বেহেশত যাইতে পারবে না, কথা ঠিক আছে কিনা? তো ফতোয়া দেওয়ার আগে বুঝেছি যে এই জন্য দিতে হয়। হালুয়া রুটি মানুষ খাবে, খাক না, হালুয়া খাক না, বিরিয়ানি খাক না, জিলাপি খাক না, কি খাবে খাক। তো মালয়েশিয়ার মসজিদের সামনে যায়, দেখি অনেক কলা। জিজ্ঞেস করলাম কলা কেন? বলতেছে এরা এই মানুষ নামাজ পড়তে আসে, এই নাস্তা টাস্তা করে কলা, বিস্কিট, চা, কফি টফি এগুলো খায়, কেউ খায় কেউ খায় না, খুশি মনে যার মন চায় সে কলা খাবে, নাস্তা করার জন্য কলা দিয়ে রাখছে। তা বললাম আমরা এই কলা যদি বাংলাদেশের মসজিদের সামনে থাকতো, আর যদি গুলিস্তান বাইতুল মুকাররমের সামনে থাকতো, তো কাজ হয়ে গেছে, কলার জিন্দিগি শেষ। কলা করতে যে আমি কোন দেশে আসলাম রে বাবা, কোন দেশে আমি আসলাম রে বাবা, আমার জিন্দিগি শেষ করে ফেলাইলি জাতি। যে দেশে মসজিদের সামনে একটা কলার নিরাপত্তা নেই, জুতার নিরাপত্তা নেই, সে দেশে একটা নারীর নিরাপত্তা কি করে থাকতে পারে, কথা কন না? নারী অধিকারের কথা বলে যারা এদেশের নারীদেরকে অর্ধ উলঙ্গ হইয়া রাস্তায় নামে ল্যাংটা বানাইতে চায়, ওদের হচ্ছে দুর্বিসন্ধি। ওরা আমাদের নারীদেরকে ধ্বংস করার জন্য পায়তারা করতেছে। 1450 বছর আগে নারীর অধিকার আল্লাহ রাসূল দিয়ে গেছে, কথা বলে ঠিক না বেঠিক? নতুন করে কোন নাস্তিকের কাছ থেকে আমরা নারীর অধিকার নিতে হবে না। ওরা আমরা নারীদেরকে অর্ধ উলঙ্গ করে রাস্তায় বের করে ওরা ইচ্ছা মতো ব্যবহার করতে চায়, আর নারীরাও মনে করতেছে বাপরে বাপ, ওরাই তো আমরা অধিকারের কথা বলতেছে, ছাগল কোথাকার ও নিজেও জানে না। এখন দেখি কিছু বিরকাওয়ালা বেরিয়েও টিকটক বানাচ্ছে লাচে,
আমি দেখি আরে খোদা এই কোন শয়তান রে এটা, আমি এড়ি বোরকা পরে তারপরে টিকটক বাজাচ্ছি। ওরে শয়তান, শয়তানি চিন্তা করে খালা তুমি থাকতে আমার আর কোনো চিন্তা নেই, তোমার যেহেতু পাইছি খালা তো বাকিটা আর কোনো ভরসা নাই। কি পরিমাণে শয়তান বিজয় হয়েছে আপনি লক্ষ্য করতে পারছেন। বেডি বোরকা পরে তো টিকটকের দরকার আছে, বোরকায় যদি পড়বি তো টিকটক করলি কার, টিকটকে যদি করবি তো বোরকা পড়লি কার, কি কথা কর না ঠিক আছে না? শয়তান এই বোরকার ইজ্জত নষ্ট করে ফেলছে মানুষ। এদেশের মানুষ বোরকাকে 100% পিওর বিশ্বাস করে, 100% বিশ্বাস করে। যে আমাদের মাথার পাগড়ি এটা দেখলে মানুষ বিশ্বাস করে 100% পিওর বিশ্বাস করে যে এটা মাথায় দিয়ে কেউ মিথ্যা বলতে পারে। কথা ঠিক আছে কিনা? এই যুবক গাই দিয়ে কেউ মিথ্যা কথা বলতে পারেন, এটা হয় না। এই পোশাকের সাথে এই জিনিসটা মানায় না, এটা অনেক দামি জিনিস। এই পোশাকের অনেক মূল্য, আমার কোনো মূল্য না থাকতে পারে, কিন্তু রাসূলের সুন্নতের অনেক মর্যাদা। এই যে দাড়ি রেখে মানুষ মিথ্যা বলতে পারে না, অন্যায় করতে পারে না, সগলখুরি করতে পারে না, মারামারি করতে পারে না, খুন খারাপি করতে পারে না। কি কথা ঠিক আছে কিনা? মানুষ বিশ্বাস করে দাড়ির অনেক মূল্য দেয়। এই জন্য কারো মুখে দাড়ি টাড়ি থাকলে অনেকে চিন্তা করে যে তোমার মারলাম না, যাও, তোমার মুখে যদি দাড়ি না থাকতো তাহলে আজকে সাফা সুফা ভেঙে দিতাম, দাড়ি আছে দেখে তোমার আজকে ছেড়ে দিলাম না বাপ। অনেকে বলে না, তার মানে সে মূলত দাড়িটাকে সম্মান করছে, যে তোমার মুখে রাসূলের সুন্নত থাকার কারণে আমি আজকে তোমার সাথে ভেজাল করলাম না, যাও তোমার ছেড়ে দিলাম, গন্ডগোল করলাম না আজকে। বুঝতে হবে এটা। তো বোরকার মর্যাদা অনেক। নারী হিসেবে, মুসলিম নারী হিসেবে আমরা বোরকাটাকে একেবারে প্রায়োরিটি দেই। সালাত ফরজ, নামাজ যেমন ফরজ, নারীর পর্দাটাও এরকম ফরজ। রমজানের রোজা রাখা যেমন ফরজ, নারীর পর্দাটাও এরকম ফরজ। এই জন্য আমরা বোরকাটাকে বেশি প্রাধান্য দিয়ে থাকি। এই বোরকা পরে যখন বেটি ঠিকঠাক করে তখন আর আমরা দুনিয়ার থাকা যদি কবরে চলে যাওয়া ভালো। ওই তো নেই, ওই বই ওই বই টাইম হয়ে গেছে, প্রশ্নের শেষ নেই। আচ্ছা ঠিক আছে, দাড়ি হচ্ছে আল্লাহ রসুলের সুন্নাত, সমস্ত নবী আলাইহিস সালামের সুন্নাত, সমস্ত নবীদের সুন্নাত, সমস্ত নবীদের সুন্নাত, আল্লাহ রসুলের সারা জিন্দেগীর সুন্নাত। এবার আপনি বুঝলেন দাড়ির সাথে ইসলামের কিতা সম্পর্ক? না, সে জানে না, সে বুঝে নেই, সে এবার ভুল বলছে। যে বলছে এটা ভুল বলছে, এটা বলাটা ঠিক না। দাড়ি আল্লাহ রসুলের সুন্নাত, একসাথে কোনো মারহাবা। প্রত্যেক সুন্নতির মর্যাদা আছে, কেউ রাখুক বা না রাখুক সেটা পরের হিসাব, শাস্তি ভিন্ন, কিন্তু অস্বীকার করা যাবে না, অস্বীকার করা যাবে না। অনেকে দাড়ি ছেঁচে ফেলতেছে, কিন্তু কেউ যদি বলে ইসলামে কোনো দাড়ি নাই, তাহলে বুঝতে হবে সে আর মুসলমান নয়, ও তা কাফের হয়ে গেছে। বুঝছেন নি? সুন্নতকে অস্বীকার করার কোনো সুযোগ আমাদের নাই। আল্লাহ রাসূল বলেন তোমরা জাহান্নাম থেকে বাঁচো। শুনে যান, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, তোমার ভাইকে একটা খেজুর খাওয়াইয়া হলেও জাহান্নাম থেকে বাঁচো। মারহাবা কা মারহাবা। কয়টা খেজুর? একটা। আরবে সাধারণত সবসময় খেজুর পাওয়া যায়, আমরা দেশে খেজুর পাওয়া যায় না, আমরা দেশে জিলাপি পাওয়া যায়। এই জন্য আমরা জিলাপি খাওয়াই। লন ভাই জিলাপি খান। আগে জিলাপি ছিল না, বাতাসা খাইছি। বাতাসা খাইছেন নি আপনারা? আরে কত বাতাসা খাইছি, কত বাতাসা। পোলাপানে যেখানকার বাচ্চা কাচ্চা যারা, ওরা চিন্তা করছে বাতাসা কিতা, ওরা জীবনে দেখে নাই বাতাসা কিতা। ওরা দেখে চিপস, ললিপপ, ওটার ভিতরে কেমিক্যাল মেরে দিচ্ছে। আগে আমরা বাতাসা গুলো ভালোটাই খেয়েছি, বাতাসা খেয়েছি, কি দারুণ জিনিস। কলার পাতায় সিন্নি খেয়েছি, মারহাবা কলা। কি পাতা? কলার পাতায় সিন্নি খেয়েছি, একবারে ফ্রেশ অরিজিনাল খাবার, অরিজিনাল পাতা। এই প্লেটের ভিতরে কোনো ভেজাল নাই, প্রাকৃতিক প্লেট। ওই তো অসুবিধা নাই, দেওয়া নাই যে কি প্রাকৃতিক ওয়াজ করে আজকে। এখন তো ভেজালের ভিড়ে এটা বন্ধ হয়ে গেছে না, কলার পাতা না, এখন এসে প্লাস্টিক। প্লাস্টিকে করে চা খায়, কফি খায়, ওটা খালি ক্যান্সার বাড়ে। কিতা বাড়ে?
ক্যান্সার বাড়ে। এই জন্য বাচ্চা কাচ্চার একটু কেটে গেলে এখানে কি একটা ইঞ্জেকশন দেয়, ওটার নাম কি? তা টিটেনাসের ইঞ্জেকশন মারতে হয়। আমরা কত কাটা কাটছে, গরুর ঘাস কাটতে যে কেটে সিনে কেটে ভেরি গেছে, কোনোদিন ইঞ্জেকশন দেওয়া লাগে নাই। কি দাদা কথা ঠিক আছে না? ওই ডাক্তার সাহেব বুঝে দিচ্ছে এখানে ওইসে খাস ডাক্তার সাহেব বুঝে দিচ্ছে। আমরা কত কাটছে দেখেন, কাটার চিহ্ন, দেখেন কাটার চিহ্ন। এই কেমন কাটা কাটছে, পরে 3 দিন পরে মায় খোঁজ পেয়েছে, কিরে হাতে কি হয়েছে? ও কেটে গেছে। আগে টিটিশন লাগে নাই। আমরা আগে কিছু ওই যে এই জার্মানি লতা আছে না, ওই পাথরে ধরে এনে সাহায্য দিলে সেম করে লাগাই দিছি, সেরে গেছে। কি এক লাগানি সেরে গেছে। এখন টিটিনেস মারতে হয়। তার মানে কি জানেন? ভেজাল খাবার। ও চিপস খাওয়া ফোলাবান, তো চিপস খাওয়া ফোলাবান, ললিপপ খাওয়া ফোলাবান, এই জন্য টিটিনেস মারতে হয়। ওর অরিজিনাল জিনিস খাওয়াবেন, বালা জিনিস খাওয়াবেন, পরিশুদ্ধ জিনিস খাওয়াবেন, ওর ছাতু খাওয়াবেন, খেজুর খাওয়াবেন, অরিজিনাল দুধ খাওয়াবেন, ভেজালটা খাওয়াবেন না। বুলন্দ আওয়াজে জবান খুলে জিকির করে আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালাখানায়। আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালাখানায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। আল্লাহ আল্লাহ। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদের আগুনে ফেলল, আগুন হইল ফুল বাগিচা, পশম কানে পড়ল না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। আল্লাহ আল্লাহ। কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালাখানায়। আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালাখানায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। আল্লাহ আল্লাহ। ইউনুস তোমার নবী ছিল, মাছে তারে গিলে ফেলল, মাছের পেটে রইলেন ইউনুস, হজম কানে হইল না। আল্লাহ মাছের পেটে রইলেন ইউনুস, হজম কানে হইল না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। আল্লাহ मूसा तुम्हारे नामे से
কেউ বোঝে কেউ বুঝে না ইয়া আল্লাহ 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 কাউকে রাখো গাছ তহলাতে কাউকে রাখো বালাখানায় আল্লাহ কাউকে রাখো গাছ তহলাতে কাউকে রাখো বালাখানায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না ইয়া আল্লাহ আল্লাহ বজ পাগলা রে যে ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ আল্লাহ পরপারে ডাক পড়িলে পরপারে ডাক পড়িলে পার হবে তুই কি দিয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ আল্লাহ নবীর কালেমা নামাজ রোজা পথের সম্বল করিয়া সামনে চলে রে অবুঝ মন রে আল্লাহ আল্লাহ বলিয়া আল্লাহ বিনে নাই রে অপায় আল্লাহ বিনে নাই রে অপায় দেখছ মন ভাবি দেখসানি মন ভাবিয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ আল্লাহ বজ পাগলা রে ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ আল্লাহ পরপারে ডাক পড়িলে পরপারে ডাক পড়িলে পার হবে তুই কি দিয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।